ভগবান কৃষ্ণের গলায় যে বনফুলের মালা এবং মস্তকে চূড়াতে যে ময়ূর পুচ্ছ, এই দুটো বিষয়ের উপরে আজ আমি বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনোযোগ সহকারে শুনবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে বিষ্ণুর অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর উদ্ভব ঘটেছে। এর অনেক মত আছে। কোনো কোনো জায়গায় পেয়ে থাকি বৃষভন রাজার স্ত্রী কৃত্তিকা দেবী শ্রীযমুনায় স্নান করতে গিয়ে একটা পদ্ম ফুল পাবে, যে ফুলটা নিয়েছে এক পক্ষকাল জলাশয়ে রেখে তার ভেতরে একটা ছোট্ট পোকা থেকে এক অপরূপ সুন্দরী রমণী সেই রাধারানী, যার জন্যে অনেকে বলে থাকে গোবিন্দের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে বিষ্ণুর অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর উদ্ভব ঘটেছে। তাছাড়া গোবিন্দের বিষ্ণুর অঙ্গ থেকে নিত্যসিদ্ধা যে 16,000 যুবতী, তারাও কিন্তু বিষ্ণুর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। 16,000 যে নিত্যসিদ্ধা গোপিনী, তারা বিষ্ণুর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তবে সবার মধ্যে শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠা এবং সেই 16,000 নিত্যসিদ্ধা যে গোপিনী বা যুবতী, তারা কিন্তু শ্রীমতী রাধারানীর সেবাদাসী রূপে পরিচিতা। ভক্তমণ্ডলী, সেই 16,000 নিত্যসিদ্ধা যে গোপিনী এবং শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নির্জনে গোবিন্দ লীলা বিহার করছিলেন। আর সেই লীলা দুইজন ব্যক্তি দেখতে পেয়েছিল। তারা অবাক হয়ে গিয়েছিল যে তারা এত পুণ্যবান, যে নিত্যসিদ্ধা সামর্থ্যারথীর যে যুবতীগণ, তারা গোবিন্দকে এত কাছে পেয়েছে। এবং শ্রীমতী রাধা, যাকে আমরা মহাভাব স্বরূপিণী বলে থাকি, সে গোবিন্দের অঙ্গ সঙ্গিনী, যাকে গোবিন্দ হৃদয়ে ধারণ পূর্বক লীলা বিহার করছে। আমরা আকাশের বুকে বিরাজ করছি, কিন্তু এই স্বরূপ দর্শন করে আমরা স্থির থাকতে পারলাম না। চন্দ্র সূর্য একসঙ্গে তারা চলে গেলেন ক্ষীরোদ সাগরের তীরে। ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ঊর্ধ্ব পদে হেট মুন্ডে গোবিন্দের অঙ্গের একজন সঙ্গী হব ভেবে, তারা জানে যে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, যদি ভগবানের কৃপা হয়ে থাকে, নিশ্চয়ই সে আমার কাছে আসবে। এটা সূর্যদেব বলছে, চন্দ্রদেব বলছে। তাই তারা ঊর্ধ্ব পদে হেট মুন্ডে ক্ষীরোদ সাগরের তীরে তপস্যায় রত হলেন। 1-2 করতে করতে এই সংবাদ চলে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা শুনতে পেয়ে সেখান থেকে ছুটে এলো ক্ষীরোদ সাগরের তীরে। হ্যাঁ, সত্যি তো বটে। দুইজন দেখছে ঊর্ধ্ব পদে হেট মুন্ডে তারা তপস্যা করছে গোবিন্দের কাছে। তাদেরকে কিছু বললেন না, কিন্তু সে চলে গেল গোবিন্দের কাছে। কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। বৈকুণ্ঠে গিয়ে জয় হোক শ্রী গোবিন্দের, জয় হোক শ্রী গোবিন্দের, জয় হোক বলতে বলতে গোবিন্দের শরণাপন্ন হলেন। আরে ব্রহ্মা এসেছো, এসো এসো এসো, বসো বসো। তা বলো কেমন আছো? বলে, প্রভু, একটা বিশেষ কারণে আসতে বাধ্য হয়েছি। কি সে বিশেষ কারণ? বলো সেটা। আর বলেন না, ক্ষীরোদ সাগরের তীরে
সূর্যদেব এবং চন্দ্রদেব তারা হেট মুন্ডে ঊর্ধ্ব পদে আপনার তপস্যায় রত হয়েছেন। আপনি শুনতে পেয়েছেন কি জানি না, তাই আমি ছুটে এলাম আপনাকে এই সংবাদটা দেবার জন্য। তাই নাকি? বলে হ্যাঁ। ভালো করেছো ব্রহ্মা, ভালো করেছো। আমাকে এক্ষুনি যেতে হবে, কারণ আকাশের বুকে চন্দ্র সূর্য যদি না থাকে তাহলে এই জগৎ অন্ধকারময় হয়ে যাবে। তাই গোবিন্দ আমার ছুটে এলেন ক্ষীরোদ সাগরের কোলে। হ্যাঁ, যেই বলা ঠিক তাই। এসে দেখছে চন্দ্র সূর্য তারা দুজন তপস্যায় রত আছে। গোবিন্দ তাদের সম্মুখে দর্শন দিলেন। সূর্যদেব এবং চন্দ্রদেবকে বললেন, তোমরা তপস্যা ভঙ্গ করো, আমি এসেছি, বলো বলো তোমাদের দাবিটা কি বলো। করজোড়ে সূর্যদেব চরণে প্রণিপাত করে বললেন, প্রভু, নির্জনে নিত্যসিদ্ধা সামর্থারতির সখী 16,000 এবং শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে আপনি যে বিহার করছিলেন, সেই দৃশ্য দেখে আমাদের বড় লোভ হয়েছে প্রভু, যে তারা কত পুণ্য করেছিল যে তোমার অঙ্গ সঙ্গিনী এবং তারা চরণে ঠাঁই পেয়েছে। তাই দয়া করে প্রভু তোমার সঙ্গের সঙ্গিনী আমরা হতে চাই, দয়া করে কৃপা করুন যেন আপনার সঙ্গে আমরা থাকতে পারি। গোবিন্দ সূর্যদেবকে বললেন, দেখো, আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করি, তাই আমাকে বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু। তো বেশ, তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তবে এখন হবে না। আগামী দাপরে তুমি যাবে ব্রজে, সেখানে গুঞ্জমালা বৃক্ষরূপে তুমি জন্মগ্রহণ করবে। আমি রাধারানীকে সঙ্গে করে 16,000 নিত্য সিদ্ধা সামর্থারতির যে যুবতীগণ, তাদেরকে নিয়ে ব্রজধামে লীলা বিহার করব। তোমার বৃক্ষের সেই ফুল দেখে তোমার ফুলের রং হবে পদ্মরত্ন বা পদ্মবর্ণ। তোমার বৃক্ষের ফুল হবে পদ্মবর্ণ, মানে পদ্ম ফুলের মতো বর্ণ হবে, যে রং দেখে সবার লোভ জন্মাবে। সেই দিন তোমার বৃক্ষ থেকে ফুল তুলে 16,000 যে যুবতী এবং শ্রীমতী রাধারানী, তারা সকলে একটি করে মালা রচনা করবে আমার গলায় পরাবো বলে। নিতাই গৌর হরি বল। ভগবানের লীলা বোঝা বড় দায় গৌ, বোঝা বড় দায়। তাই যেই বলা সেই কাজ। তাই সূর্যদেব দাপর যুগে ব্রজধামে গিয়ে গুঞ্জহার বৃক্ষরূপে সেখানে জন্মগ্রহণ করলেন। গোবিন্দ 16,000 যুবতী শ্রীমতী রাধারানী তাদেরকে সঙ্গে করে গিয়ে সেখানে লীলা বিহার করছেন। তারপর সমস্ত সখীরা বা যুবতীরা শ্রীমতী রাধারানী সকলে বিহার করতে করতে হঠাৎ গুঞ্জহার বৃক্ষের দিকে তাকিয়ে তাদের লোভ জন্মালো। সবই তো ভগবানের খেলা না, তার অঙ্গ থেকেই তো তাদের সৃষ্টি। হ্যাঁ গো, বিষ্ণুর অঙ্গ থেকে 16,000 যে স্বয়ং সিদ্ধা নিত্য সিদ্ধা সামর্থারতির সখীরা জন্মগ্রহণ করলো বা আবির্ভূত হলো, অথচ তাদের স্বরূপ দেখে বিষ্ণু বড় অবাক হয়ে গেছিলেন যে আমার অঙ্গ থেকে এরা সৃষ্টি, অথচ এদের স্বরূপ এত সুন্দর। যাই হোক, ব্রজধামে সেই দিন 16,000 নিত্য সিদ্ধা সামর্থারতির যুবতীগণ একটি একটি করে মালা রচনা করে তারা প্রত্যেকে গোবিন্দের গলায় সেদিন পরিয়েছিলেন। নিতাই গৌর হরি বল। যা দেখে শ্রীমতী রাধারানী অবাক হয়ে গিয়েছিল। যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবতা দানব সকলেই সেই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। সূর্যদেব রূপী গুঞ্জহারকে বলেছিল, শোনো, শুধুমাত্র দাপরের জন্যই তোমাকে কিন্তু আমি বর দিয়েছি, দাপরের বাইরে আর নয়। তবে এক অংশ তুমি আমার কণ্ঠে বনফুলের মালা রূপে গুঞ্জহার হয়ে তুমি থাকবে, আর এক অংশ থাকবে আকাশের বুকে তোমার জ্যোৎস্না কিরণে জগৎ আলোকিত হয়ে থাকবে।
তাই গোবিন্দের কথা মতো সূর্যদেব গোবিন্দেরই গলার গুঞ্জহার অর্থাৎ বনফুলের মালা রূপে বিরাজমান। নিতাই গৌর হরি বল। এবার চন্দ্রদেবকে বলছেন, চন্দ্রদেব তপস্যা ভঙ্গ করেছে তো? বলে হ্যাঁ প্রভু। শোনো, তোমাকে আরেকটু উঁচু পদ দেব, তুমি আরেকটু উপরে থাকবে আমার। বলো প্রভু। তুমি আগামী দাপরে, শুধুমাত্র দাপরের জন্যই তোমাকে বর দিচ্ছি, তারপরে কিন্তু নয়। ব্রজধামে গিয়ে মথুরায় চলে যাবে, মথুরায় কাম্যক কাননে যাবে, কাম্যক বন আছে, সেই বনে গিয়ে পুরুষ ময়ূর রূপে তুমি জন্মগ্রহণ করবে। ভগবানের মুখস্থিত বাণী যেটা বলে সেটাই তো হয় গো। পুরুষ ময়ূর রূপে তুমি সেখানে থাকবে, আমি যাব, তোমাকে রাখবো আমার মস্তকে ময়ূর পুচ্ছ রূপে। তোমার নাম হবে মোহনচূড়া। হ্যাঁ, তোমার নাম হবে মোহনচূড়া। তুমি থাকবে আমার মস্তকে। হ্যাঁ, তবে শুধুমাত্র দাপর এবং ব্রজধামে। আমি দাপরে 3টি অংশে লীলা করব। আমি ব্রজধাম থেকে যাব মথুরায়, মথুরা থেকে চলে আসবো আমি দ্বারকায়। তাই ব্রজধামে যে লীলা করব সেই লীলার সঙ্গে মথুরা লীলার কোনো মিল নাই। মথুরায় যে লীলা করব তার সঙ্গে দ্বারকার লীলার কোনো মিল নাই। যার জন্য আমি এক একটা পার্টে এক এক জায়গায় আমি লীলা করব। তুমি ব্রজধামে আমার মস্তকে যে চূড়া থাকবে, সেই চূড়ার উপরে যে বরিহা অর্থাৎ ময়ূরপুচ্ছ, তোমার নাম হবে মোহনচূড়া। আর মোহনচূড়া রূপে তুমি আমার মস্তকে বিরাজমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীগোবিন্দর চরণে অনেকেই তপস্যার বলে এসেছে। আমি এক এক করে এক একটা টপিকের উপরে আমি জানাবো। ইতিপূর্বে কয়েকটা টপিক আমি ছেড়েছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শাস্ত্রের উপরে দাঁড়িয়ে কথা বলি, যে কথার মধ্যে কোনো ফেক কথা নেই। তাই গোবিন্দের তপস্যা বলে সূর্যদেব এবং চন্দ্রদেব। সূর্যদেব হয়েছিল গোবিন্দের গলার গুঞ্জহার মালা, আর চন্দ্রদেব হয়েছিল মস্তকের যে চূড়া, সেই চূড়ায় ময়ূরের পুচ্ছ, অর্থাৎ চন্দ্রদেব ময়ূর পুচ্ছ, সূর্যদেব গুঞ্জহার। নমস্কার।